আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত প্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদক থেকে মুক্ত থেকে একটা সুন্দর জীবন গঠনের তৌফিক দিয়েছে। এই জন্য কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। পাপ পঙ্কিলতা যুক্ত এই সমাজে মাদক, ইফটিজিং, বেলাল্লাপনা, বেহায়াপনার এই সমাজে আমরা পর্যালোচনা করলে দেখি যে এদেশের যুব সমাজ সামগ্রিকভাবে উল্লেখযোগ্য অংশ ছাড়া বেশিরভাগই কোনো না কোনো ভাবে মাদকের সাথে যুক্ত হয়ে গেছে। ধূমপান করাও একটি মাদক। মাদকের প্রথম ধাপ হচ্ছে ধূমপান করা। আজকে আমাদের সমাজে স্লোগান দেয়া হয় ধূমপানকে না বলি। আজকে বিভিন্ন জায়গায় স্টিকারে লেখা হয় ধূমপান মুক্ত এলাকা, তারপরও সেখানে দেখা যায় প্রকাশ্যে দেদারসে ধূমপান করতে। যেখানে জনগণের সমাবেশ থাকে, জনগণের উপস্থিতি থাকে, জনসমাগমের জায়গায় আমাদের দেশের আইন আছে ধূমপান করা নিষিদ্ধ, কিন্তু সেটি আমরা বাস্তবায়ন হতে দেখি না। আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, তাদের সংগঠনগুলো বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় মাদকের সাথে যুক্ত করে, মাদক ব্যবসার সাথে যুক্ত করে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করছে, অর্থনৈতিক সুবিধা তারা অর্জন করছে। আজকে আমরা আশ্চর্য হয়ে যাই, সাধারণ জনপদের মেম্বার পর্যন্ত, ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, আমরা বিভিন্ন পর্যায়ে পত্রিকায় দেখি তারাও মাদকের সাথে যুক্ত, মাদক চোরাচালানের সাথে যুক্ত। আজকে একজন অপরাধীকে মাদকের দায়ে কারাগারে নিক্ষেপ করা হয়। আমরা কারাগারে ছিলাম, আমরা কারাগারে দেখেছি যে শত শত যুবক যারা মাদকের দায়ে কারাগারে যাচ্ছে, সেখানে গিয়ে তারা আরো বেশি মাদকের সাথে যুক্ত হচ্ছে। এত সিকিউরিটির মধ্যেও সেখানে বসে তারা আবার মাদকের ব্যবসা করছে। কারাগার হচ্ছে সংশোধনের জায়গা, সেখানে লেখা হয় রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কিন্তু আমরা গিয়ে দেখি সেখানে তার আলোর পথের পরিবর্তে যারা মাদকের সাথে যুক্ত ছিল না, এরকম অনেকেও কারাগারে গিয়ে মাদকের সাথে যুক্ত হচ্ছে। আজকে আমাদের যুব সমাজের নৈতিক চরিত্র সংশোধনের জন্য জাতীয় কোনো কর্মসূচি নেই। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যুবকদের নৈতিক চরিত্র সংশোধনের সুরক্ষা নিশ্চিত করার জন্য কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করি না। এরকম আন্তর্জাতিক যুব দিবস, জাতীয় যুব দিবস যখন আসে, সরকার নাম কাওয়াজতে কিছু কর্মসূচি পালন করে যুবকদের প্রতি তাদের দায়িত্ব শেষ বলে ঘোষণা করে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকারের উদাসীনতা, যুবকদের প্রতি, যুবকদের চরিত্র সংশোধনের ক্ষেত্রে, যুবকদের চরিত্র সুরক্ষার ক্ষেত্রে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমরা লক্ষ্য করি আমাদের দেশে মাদকের প্রচলন, ফেন্সিডিলের প্রচলন, ইয়াবার প্রচলন, এখন নতুন করে আমরা আবার লক্ষ্য করছি আইসের মতো মারাত্মক মাদকেরও চর্চা আমাদের এলিট ফ্যামিলি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শুরু হয়েছে, যেটা আমাদের পিতামাতা, অভিভাবকদের জন্য অনেক বেশি উদ্বেগের কারণ। আজকে যুব সমাজকে, যারা আগামীর এই বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে, যারা সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে একটা আদর্শ বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা ভূমিকা পালন করবে, আজকে তাদের জন্য, তাদের জীবন যৌবন সংরক্ষণের জন্য আজকে অবশ্যই আমাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আমি এদেশের সচেতন যুব সমাজকে আহ্বান জানাতে চাই যে আমরা যুবকদের মধ্যে মাদকের যে প্রসার এবং প্রচার ঘটছে, তার প্রতিরোধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আমরা যারা সচেতন, আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে যে পাড়ায়, যে মহল্লায় আজকে মাদকের বিচরণ বেশি লক্ষ্য করা যায়, আমরা সেখানে প্রতিরোধ কমিটি করে আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রাচীর গড়ে তুলবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি মাদক যে হারাম, এটি যে একজন যুবকের যৌবন ধ্বংস করছে, জীবন ধ্বংস করছে, এবং পরকালীন জিন্দিগিতে তাকে যে জবাবদিহি করতে হবে, এই নৈতিক চরিত্র সংশোধনের জন্য আজকে জামাত ইসলামী, যুব কল্যাণ বিভাগ, ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে, তরুণ ছাত্র সমাজ, যুবকদের মাধ্যমে আমরা সে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে প্রচার করব, প্রসার ঘটাবো, আর যুবকদেরকে সেই কথাটি আমরা স্মরণ করিয়ে দিব যে পরকালীন জিন্দিগিতে একজন যুবককে, প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত একটি কদম এগোতে দেওয়া হবে না। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। কাল কিয়ামতের ময়দানে কোনো বনি আদমকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটি কদম এগোতে দেওয়া হবে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল কোন পথে ব্যয় হয়েছে। সুতরাং আসুন মাদক বিরোধী দিবসে আমরা সকলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হব, ভূমিকা পালন করব। আমরা যে যেখানে অবস্থান করছি সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।